জানেন, কয়েকদিন আগে এক পরিচিতের মৃত্যুর খবর পেয়ে ওনার বাড়িতে তখন উপস্থিত ছিলাম। যে কোনো মৃত্যুই দুঃখজনক। ভারাক্রান্ত মন নিয়ে এক অদ্ভুত ব্যাপার প্রত্যক্ষ করলাম। যিনি মারা গেছেন, অর্থাৎ ওই ভদ্রলোকের একটি মেয়ে আর একটি ছেলে। মেয়েটি বাবার মৃতদেহের পাশে বসে হাপুস নয়নে কেঁদে যাচ্ছে, আর ছেলেটি ছেলেটি পাশেই দাঁড়িয়ে আছে। না, তার চোখে জল নেই। আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিচিত সব একে একে আসছেন। কখন হলো, কিভাবে হলো, ভালোই তো ছিল, কি এমন হয়ে গেল? একে ফোন করে জানিয়েছিস কিনা, ওকে ফোন করে জানিয়েছিস কিনা, এখানে চিকিৎসা না করে চেন্নাই ব্যাঙ্গালোরে নিয়ে গেলি না কেন? নানান প্রশ্নের সম্মুখীন ছেলেটি। শোক লুকিয়ে বুকের ভিতর কান্না জমিয়ে রেখে তাকে উত্তরও দিতে হচ্ছে। আচ্ছা, ছেলেটি কাঁদতে চাইছে না, নাকি এই পরিস্থিতিতে তার কাঁদা উচিত নয়? ঠিকই তো, বাবা মারা গেলেও কাঁদতে নেই, কারণ সে তো পুরুষ। সে কাঁদবে কেন? আর কাঁদবেই বা কখন? কেঁদে ভাসালে নানান জনের নানান প্রশ্নের উত্তরটাই বা দেবে কে? বিশ্বাস করুন, এক অদ্ভুত পরিস্থিতি। বাবার মতো বড় বটগাছটা মাথার ওপর থেকে সরে গেছে ছেলেটির। বুকের ভেতর শোকের পাহাড় তার, তবু সে কাঁদছে না। কান্না নাকি পুরুষ মানুষের শোভা পায় না। শোভা পায় না বললে ভুল হবে, শোক করার মতো তার টাইম বা কোথায়? অথচ ভদ্রলোকের ওই মেয়ে, তাকে তো কেউ থামাচ্ছে না, তাকে তো কেউ বলছে না কান্না তোমাকে মানায় না। পুরুষ বুঝি কান্না লুকানোর ছাড়পত্র নিয়েই জন্মায়? আমি বারবার তাকাচ্ছি ছেলেটির দিকে। কতটা অসহায় অবস্থা তার। প্রচণ্ড বৃষ্টির আগে আকাশে যেমন অন্ধকার মেঘে আকুল হয়ে প্রকৃতি যেমন ভীষণ রকমের নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তেমনই আমার চোখই ভিজে যাচ্ছিল তখন। মনে পড়ছিল নিজের কথা, তবে আমি সামলাতে পারিনি সেদিন। বাবাকে চিরদিনের জন্য ছেড়ে দিতে হবে ভেবেই কান্না লুকোতে পারিনি আমি। এই পৃথিবীতে বাবা মা হারানোর যন্ত্রণা সেই বোঝে যে হারিয়েছে। আমার বাবা যেদিন মারা গেলেন, অনেকেই বলেছিল, তুই কাঁদছিস? তুই না ছেলে, পুরুষ মানুষদের কাঁদতে নেই, তুই কাঁদলে সব কিছু সামলাবে কে? তা ঠিক বটে, সামলাবে কে? শ্মশানে নিয়ে গিয়ে বাবার মৃতদেহটা যখন আগুনের কুণ্ডুলি পাকানো ধোঁয়ায় উপরে উঠে যাচ্ছিল, বুক ফেটে যাচ্ছিল তখন। কিভাবে যে নিজেকে সামলেছিলাম সে একমাত্র ঈশ্বর জানেন। চোখ থেকে যে অবিরাম ধারা ঝরেই চলছিল। হয়তো ওই জলেই শান্ত করেছিলাম নিজেকে। সেই দিনটার কথা মনে করেই ওকেও ঠিক আমার সেই জায়গায় বসালাম। অনুভব করলাম ওর যন্ত্রণা। পুরুষ মানুষের হৃদয় তো বজ্র কঠিন নয়। তার আবেগ আছে, তার দুঃখ আছে, তার বেদনা আছে, তার কান্না আছে। এমন পরিস্থিতিতেও তাকে কেন লুকোতে হবে যে সে শক্ত মনের মানুষ? কেন তাকে সেই মুহূর্তে প্রমাণ দিতে হবে সে কাপুরুষ নয়? আমি ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে মাত্র একটি বার পিঠটা চাপড়ালাম। বিশ্বাস করুন, বাঁধভাঙা বন্যার মতো আমাকে জড়িয়ে সে কেঁদে উঠল হাউ হাউ করে। বুকের ভিতরে জমানো কষ্ট খালি হতে না পারলে সে যন্ত্রণা যে কত বিষম তার বলে বোঝাতে হয় না বোধ হয়। মনে রাখতে হবে, আবেগ পুরুষেরও আছে। আবেগের অন্তরালে পুরুষেরও একটি কোমল হৃদয় আছে, তারও দুচোখ ভরা জল আছে। সেও পারে কাঁদতে, সেও পারে শোক করতে। আমি বলবো পুরুষও কাঁদুক। কে বলেছে কান্না ভীরুতার পরিচয়? কে বলেছে কান্না কাপুরুষের পরিচয়? কান্না মানে সবসময় দুঃখের স্মারকচিহ্ন নয়। কান্না মানে শোকে মুচড়ে পড়া নয়। কান্না হলো একাকিত্বের বন্ধু। কান্না আসলে বুকের ভিতর থেকে কঠিন শোকের পাথরকে উপড়ে দেওয়ার সহজ ওষুধ। পুরুষের কান্না কখনো
বেমানান হতে পারে না। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন।